এই ভিডিওটা হচ্ছে কুরবানি ঈদের 2 দিন আগে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন চিনি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাল বাড়িতে যে বোম্বাই মরিচের আচার বানাবো, তার জন্য রসুন ছিলিয়ে নিয়েছি, সাথে সরিষা বেটে নিব, মানে ব্লেন্ড করে নিয়ে যাব। সাথে নিয়েছি সরিষার তেল, আর এখানে ছিল অনেকগুলা লেবু, যেগুলো বাড়িতে নিয়ে যাব। যেহেতু কুরবানি ঈদ, গরুর মাংস খাওয়া হবে, লেবু তো মাস্ট। আর এই লেবুগুলো দিয়েছে ভালো মানুষের অফিসের কলিগ, তার নিজের বাগান আছে লেবু, সেখান থেকে অনেকগুলো লেবু দিয়ে গিয়েছে। তার মধ্যে আমি আবার পাশের 2 আন্টিকে দিয়েছি, আবার বাকিগুলো বাড়িতে নিয়ে গিয়েছি। কিছু আমার ফ্রিজেও রেখেছি, যদিও এগুলো খাওয়া হয়নি কারণ শুকিয়ে গিয়েছিল। বেশি না, 4-5টার মতো। তো সকাল হয়ে গিয়েছে, আমরা এখন রওনা দিব শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তার আগে নাস্তা করে নিচ্ছি, চা আর বিস্কিট। পাপাইটার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি, রাস্তাতে খাইয়ে দিব, কারণ এখন সকাল 8টা বাজে, এত সকালে সে খাবে না। এই তো রেডি শেডি হয়ে মিররের সামনে চলে আসলাম মিরর ভিডিও করার জন্য। আর অনেক দিন পরে হাতে ঘড়ি পরেছি। আগে তো অনেক ঘড়ি পরতাম, সবকিছুর সাথে আগে ঘড়ি পরতাম, কিন্তু এবার লং টাইম পরেছি। এই তো পাপাইটাকে রেডি করে দিয়েছি, তার পাপা নিচে চলে গিয়েছে বাইকের মধ্যে ব্যাগ বাঁধার জন্য। আর তার দুষ্টামি সিঁড়ি থেকে নামার সময় এটা থাকবেই থাকবে। আবার লাভ জাম নামতে নামতে বলে নিচ্ছি বাড়িতে যে কিসের আচার বানাবো, বোম্বাই মরিচের আচার বানাবো। আমার আগের এক বয়ম বোম্বাই মরিচের আচার শেষ, তাই এবার জ্যাঠাকে বলেছি ঢাকা থেকে আসার সময় আমার জন্য অনেকগুলো মরিচ নিয়ে আসতে। চলতি পথে হঠাৎ করে বৃষ্টি নামলো, তো আমরা একটা সেফ জায়গার মধ্যে দাঁড়িয়ে ওয়েট করছিলাম বৃষ্টি থামার। যেই বলা সেই কাজ, জ্যাঠা অনেকগুলো মরিচ নিয়ে আসলো, প্রায় 49-50টার মতো, যেটা আমার ননদ বলেছে। এখন ভাবতে পারেন বাড়িতে যে আচার দিব, এখান থেকে রসুন, সরিষা বাটা, তারপর সরিষার তেল নিয়ে যাওয়ার কি আছে? বাড়িতে কি নেই? বাড়িতে সব আছে। এমনকি আমার বড় ননাসকে যখন বলেছিলাম রসুন ছিলে কেটে কুটে নিয়ে যাব, তখন বড় ননাসও বলেছে কেন বাড়িতে কি এগুলো বাজার হয় না, যেখান থেকে নিয়ে যেতে হবে। এমনকি এগুলা যদি জ্যাঠা বা বাবা দেখে আমি ধমক খাবো। এগুলা নিয়ে যাওয়ার আসল রিজন হচ্ছে বাড়িতে যে অনেক কাজ থাকে, দেখা যায় যে রান্নাবান্না, চা, এগুলো বানাতে বানাতে বা মানুষকে সার্ভ করতে করতে সময় চলে যায়। এগুলা যে করব, মানে নিজের যে একটা পার্সোনাল কাজ করব, সেটা সময় থাকে না। তাই আমি বাসা থেকে রিল্যাক্স মোডে রসুন ছিলে নিয়েছি, তারপর সরিষা বাটা বেটে নিয়েছি। ভাগ্য ভালো, বাসা থেকে আমি সরিষাটা ব্লেন্ড করে নিয়েছিলাম, কারণ বাড়িতে তো ব্লেন্ডার নষ্ট হয়ে গিয়েছিল। আমার আগের ভিডিওতে দেখতে পেয়েছেন ব্লেন্ডার নষ্টের কারণে পাটাতে আমি কাবাবের সবকিছু বেটেছিলাম। আর সরিষার তেল নিয়ে যাওয়ার রিজন হচ্ছে আমি যে সরিষার তেলটা ইউজ করি আচারে, এটা যদি বাড়িতে না থাকে সেজন্যই এখান থেকে আমি নিয়ে গিয়েছি। মানুষ ঈদের সময় বাড়িতে যাওয়া নিয়ে এক্সাইটেড থাকে বা কোথাও ঘুরতে গেলে এক্সাইটেড থাকে, বাট আমি আজকে এক্সাইটেড হচ্ছে কখন বাড়িতে যাব আর কখন আমি আমার পছন্দের আচারটা বানাবো। দুঃখের বিষয় কি বলবো, 49টা মরিচ জ্যাঠা এনেছিল, কিন্তু যে দেখি 20 থেকে 22টা মরিচ বেঁচে ছিল। মরিচ যে খেয়ে শেষ করে ফেলেছে ব্যাপারটা তা না, কারণ এত ঝাল 2-3 জন বাদে ওই বাড়িতে কেউই খায় না। মরিচগুলা রাখার প্রসেসের কারণে অনেকগুলা মরিচ নষ্ট হয়ে গিয়েছিল। কি আর করার, 50টা মরিচের জন্য আমি একবারও বেশি রসুন নিয়েছি। আর রসুনের দাম যেহেতু কম, এবার অনেকগুলো রসুন আমি বাসায় ব্লেন্ড করে ফ্রিজেও রেখে গিয়েছিলাম। মজার ব্যাপার হচ্ছে এবার আমি রসুনের আচার দিয়েছি না বোম্বাই মরিচের আচার দিয়েছি আল্লাহই ভালো জানে। আমি তো 50টা মরিচের জন্য রসুন ছিলে নিয়েছিলাম, কিন্তু কে জানতো 20 থেকে 22টা মরিচ পাবো। যেহেতু সকালবেলা বিস্কিট আর চা খেয়ে বের হয়েছি, ক্ষুধা লেগেছিল। ভালো মানুষ আবার বলছিল চলো হোটেলে নাস্তা করো, আমি কি না, সিঙ্গারা সমোচা নিলেই হবে, এই টাইমে গরম গরম সিঙ্গারা সমোচা ভালো পাওয়া যায়। বাইক চলাকালীন অবস্থায় আমরা 2 জন সিঙ্গারা সমোচা খেয়ে নিলাম। পাপাইটাকে ডিম সেদ্ধ খাইয়ে দিয়েছিলাম। বোম্বাই মরিচটা কম থাকাতে বোম্বাই মরিচের আচার কম, রসুনের আচারই বেশি মনে হচ্ছিল। আর বোম্বাই মরিচগুলা তেমন একটা ঝালও ছিল না। তো যাই হোক, আপনাদের সাথে আচারের কাহিনী শেয়ার করতে করতে চলে আসলাম বাড়িতে। সামনে দাঁড়িয়েছিল আমার শ্বশুর বাবা, তার নাতিকে দেখে তো সে মহা খুশি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।